الله 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 হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে মুমিনের গুণাবলীর উপরে আলোচনা করব। কোরআন থেকে মুমিনের গুণাবলী আলোচনা করলে বিশেষ করে সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত থেকে আলোচনা করা লাগে। তাছাড়াও মুমিনের গুণাবলীর উপরে আল্লাহ পাক সূরা তাওবায় কয়েকটি আয়াত নাজিল করেছেন এবং মুমিনদের কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, আল্লাহ মুমিনদেরকে চিহ্নিত করেছেন তাইবুন, অপরাধ করে সাথে সাথে তওবা করে ফেলে। মুমিনদের একটা গুণ হলো এরা তওবাকারী। কথা বুঝতেছেন? আল্লাহ আবিদুন, এরা সর্বদা আল্লাহর ইবাদত করে। এটা হলো মুমিনদের আরেকটা গুণ। আল-হামিদুন, এরা সকলে আল্লাহর প্রশংসা আদায়কারী। কে বলতেছেন? জোরে কোন না কে? আল্লাহ নিজে তার মুমিন ব্যক্তিদের গুণ বর্ণনা করতেছেন। আল-হামিদুন, এরা আল্লাহর প্রশংসা আদায়কারী। তাইলে তাইবুন, আবিদুন, হামিদুন, আরেকটা হলো আস-সাজিদুন, এরা আল্লাহকে যথাযথভাবে সিজদাকারী। সুবহানাল্লাহ। এরা কাকে সিজদা দেয়? এটা মুমিনের বৈশিষ্ট্য। কে বলেছেন? আস-সাইহুন, এরা ইসলামের বিজয় কামনা করে এবং এই বিজয়ের জন্য সর্বদা লড়াই করে। সুবহানাল্লাহ পড়েন। তো আপনারা যদি এই কাজটা করতেন তাইলে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। কেন? যে আল্লাহ পাক আমাদের প্রশংসা করতেছেন। তা আমি যেই কাজ করি এই কাজের যদি কেউ প্রশংসা করে আমরা তার প্রতি খুশি হই না বেজার হই? কথা বল না, খুশি না বেজার? তো ইসলামের বিজয়ের জন্য সারা জীবনে একটু আধটু কাজ করেন নাই এইরকম কেউ আছেন? আচ্ছা দেখি, ইসলামের বিজয় হোক এইটা কে কে চান? দেখি হাত ওঠান। এটা তো চান? আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম যে কোনো মুমিনই ঈমান যদি থাকে তারে যদি প্রশ্ন করা হয় তুমি ইসলামের বিজয় চাও কিনা, অবশ্যই সে বলবে আমি চাই। এতে কোনো সন্দেহ আছে? এবং কোনো মুমিন যখন বলবে যে আমি ইসলামের বিজয় চাই, তার এই চাওয়ার মধ্যে আপাতত কোনো বেজাল নাই আমি মনে করি। কথা কোন ঠিক না? আচ্ছা, এই জায়গাতে ছোট্ট একটা কথা বলে রাখা ভালো। তো কোন মুমিন যে জিজ্ঞাসা করলে বলবে আমি ইসলামের বিজয় চাই, এটা জানবেন না?
এটা জানা দরকার। যেই মুমিন ইসলাম ছাড়া পৃথিবীর মানুষের আবিষ্কৃত কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নয়, সে নামাজে দুর্বল হতে পারে, কথা বুঝতেছেন, আমলে দুর্বল হতে পারে, কিন্তু সে মানুষের গড়া কোনো মতবাদের রাজনীতিতে সে বিশ্বাস করে না। এই রকম ইমানদাররে যদি প্রশ্ন করেন তুমি কি ইসলামের বিজয় চাও, দেখবেন নিশ্চিত বলবে আমি ইসলামের বিজয় চাই। আর যেই মুমিন ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী, তারা যদি জিজ্ঞাসা করেন দেখবেন তিনি পাশ কেটে যাবেন। যাবেন কি যাবেন না? কারণ তখন তার কথায় আর কাজে কি হবে না, মিল হবে না। ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করেন তারা কোনোদিনই একটা দেশের উপরে ইসলামী আইনের বিজয় হোক এইটা তারা চায় না। এতে কোনো সন্দেহ আছে? আমি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিব না, কিন্তু এই কথাটা হাসানা মিসা আপনারা বলেন, কথা কোন হাসানা মিসা? আচ্ছা আপনারা বলেন, মনে করেন একজনে একটা গুরুত্বপূর্ণ জায়গা বিক্রয় করবে, আপনি এটা কিনবেন। এখন আশেপাশের অনেক আছে সামনে, বললেন বা অমুকে জায়গা বিক্রয় করবে, কেউ যদি এই জায়গাটা কিনার ইরাদা তাকো তাইলে আত্মল হও, কথা বুঝছেন নি? অথবা যারা এটা কিনতা নাই আপনারা যদি কিনেন না তে হোক্কা। এখন আপনি হোক্কা যে ইখান কিনতো চাই হে জীবনে হাত তুলবনি, মাতুন না, কথা বুঝছেন নি? যে এই জায়গাটা কিনতো চাই ইলা যদি 10 জন এনে তখন একজনে কইব যে আমার তোলা পেশাবর হাজত হয়েছে, আচ্ছা আমি আই। আরেকজনে কইব আমি ওয়াশরুমও যাইতাম একটু, আরেকজনে কইব আমার বাড়ি থেকে একটা জরুরি ফোন আইছে আমি আই। ও সারা আই হয়েছি বাকি, মাতুন না? তখন আপনার আর বুঝতে বাকি রইব নি যে এনটাইন এই জায়গার কিনার ইরাদা আছে, বুঝবে না নি? বুঝিলি বা আমার ভাইরা, এই পৃথিবীর যেই ইমানদার পৃথিবীর কোন মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়া আদালত চলুক, সংসদ চলুক, রাজনীতি হোক, এই কথা যে বিশ্বাস করে সে যত বড় নামাজি হোক কোনদিন ইসলামের বিজয় চাইবে না। খেলাতে গেলে পাকিস্তানের বিজয় চাইবে, খেলাতে গেলে আফগানিস্তানের বিজয় চাইবে, কিন্তু রাজনীতিতে ইসলামের বিজয় কোনোদিন চাইবে না। তাই ইসলামের বিজয় যদি চাইতে হয় তাইলে প্রথমে তাকে দুনিয়ার মানুষের গড়া রাজনৈতিক মতবাদ এটা ছাড়তে হইব, ঠিক না? এখন আপনাদেরকে বলি, আল্লাহ আমাদের তারিফ করতেছেন মুমিনের বৈশিষ্ট্য, আস-সাইউন সিয়াহাতুন, মানে দিক দিগন্তে ঘুরে বেড়ায় আল্লাহর দিনের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের বিজয় হোক, শুধুমাত্র অন্তর থেকে যারা চাইন আরেকবার আত্মলোক কাছে দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই হাত উঠে রাখেন, আল্লাহ তুমি এই হাতগুলির চিনে রাখো, আল্লাহ তুমি এই হাতগুলির রেজিস্ট্রি করে রাখো। আয় আল্লাহ, এই হাতগুলিরে যদি আমরা জীবনে বেঁচে থাকি আর ইমাম মাহদি আসেন, তার হাতে হাত রেখে বায়াতের সুযোগের জন্য এই হাতগুলিরে কবুল করো। আপনারা খুশি না বেজার? ইমাম মাহদি যদি আসেন আর তারা যদি চিনতে পারি, ও বোঝা গেল আসল ফির চিনছি, কথা বুঝতেছেন? এই বোঝা গেল আসল মুর্শিদ আমরা চিনতে পারছি। আর যেই মুর্শিদে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে,
এটার সঙ্গে ইমাম মাহাদির কোনো কি নাই। মুর্শিদ আমার হুজুরি সবকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হ্যাপি 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 কয় কি কয় না? এ ভাইরা আমার বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো, আল্লাহ তোমাকে যখন তাইবুন বলবেন, তোমার খুশি হওয়া দরকার। তুমি যদি তওবাকারী হও সাথে সাথে খুশি হবে, ঠিক কিনা? খুশি হইয়া বলবে আলহামদুলিল্লাহ, পড়েন। তো জীবনে কোনোদিন তওবা করছেন না? ইলা কেউ আসেননি মাতুই না দেখি নাই। তওবা করছেন? ইলা আসেন তো? আমরা ডেইলি 5 বার তওবা করি। নামাজেও তওবা আছে না নাই? কথা কইন আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তাইলে বোঝা গেল প্রতিদিন যারা নামাজ পড়ে প্রত্যেকটা শেষ বৈঠকে মিনিমাম 5 বার আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলতেছেন আমার ইমানদার বান্দা যারা তাইবুন তওবাকারী। এখন হোক আপনারা খুশি না বেজার? আমাদের আমলের উপরে আল্লাহ পাকে আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। আমরা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ি, আল্লাহ বলেন আত-তাইবুন, সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, এ ভাইরা আমার, আমরা ইবাদত করি, সিজদা করি, রুকু করি, এটা হলো ইবাদত। তাসবিহ পড়ি, এটা হলো ইবাদত। সদকা করি, এটা হলো ইবাদত। করি কি করি না? তো আল্লাহ বলতেছেন আল্লাহ বিদুন, যারা ইবাদত, যারা ইমানদার তারা ইবাদতকারী। তাইলে আমাদের প্রশংসা করলেন কে? তাইলে আল্লাহর একটা প্রশংসা করতে না? বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুমিনদের গুণাবলীর জন্য আমি সূরাতুল মুমিনুন থেকে 10টা আয়াতে কারিমা পেশ করেছি। সংক্ষিপ্তভাবে আমি কথাগুলি বলবো ইনশাআল্লাহ, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। এখানে তাফসীরের হাইসিয়তে কথা বলতে হবে, এটা আদাব। আর তাফসীরের হাইসিয়তে কথা বলা তিনিই বলতে পারবেন যাকে আল্লাহ তৌফিক দিবেন। এই জন্য আপনাদের আগে আমি নিজে আল্লাহর দরবারে ভিখারি, যদি আল্লাহ পাক সমঝ দান করেন কয়েকটা কথা বলতে পারবো। এমনি যদি কোন ওয়াজ করেন তাইলে আমি নির্দ্বিধায় অনেক কথা বলতে পারবো, কিন্তু তাফসীর যখন বলা হয় তখন আমাদের সামনে একটা নোটিশ আছে, একটা বিজ্ঞাপন আছে। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোরআন সম্পর্কে নিজের মন গড়া কথা বলবে সে জীবনে দুনিয়াতে থাকতে আগুন রে তার ঠিকানা বানিয়ে নিক। নাউজুবিল্লাহ পড়েন। মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে বিনা ইলমে কোরআন সম্পর্কে কথা বলবে, ইলম নাই অথচ কোরআনের তাফসীর করবে, আল্লাহ নবী বলেন দুনিয়াতে থাকতে সে জাহান্নাম রে তার ঠিকানা বানাইয়া নেউক। জওয়াজ নসিহতों से दिन मिलाए, उनके मजालिस में न बत्ती न दिया है। আমি আমার জিন্দগির একটা শিক্ষা হইছে, এক মসজিদর খাদিম জাড়ুদার থাকে, বুঝছেন? আসরের নামাজ জমাত পাইছি না, বাইরে ফড়িয়া হঠাৎ শুনলাম ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। এই সময় তো মসজিদ খালি থাকে না, আসরের পরে সাধারণত বাইরে মানুষ তখন ভিতরে কেউ গুনগুনাইয়া কান্নার আওয়াজ আসতেছে।
নামাজ শেষ করিয়া দেখি এক হাতে ঝাড়ু, ও মাত্র মসজিদ ঝাড়ু দেওয়া শেষ করছে, আর বসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, ছোট ছোট আওয়াজে বলতেছে, আল্লাহ আমার মতো এত বড় গুনাহগার রে তুমি এত বড় চাকরিটা দিলা, তোমার ঘর আল্লাহর জান্নাত পরিষ্কার করার চাকরি, আল্লাহ আমার মতো গুনাহগার রে যে তুমি এত বড় চাকরি দিয়ে দিয়েছো, আল্লাহ আমারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নেই। আমি শিখছি, ওরে হাফিজুর রহমান, ও হাফিজুর রহমান, 20-22 বছর ধরে প্রিন্সিপাল যে আল্লাহ বানাইলাম, একদিনও তো আল্লাহরে কইলেন আরে আল্লাহ অত বড় চাকরি আমারে যে তুই দিছো, আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এত ছোট চাকরি, মাত্র 2000 টাকা বেতনের চাকরি পাইয়া ইগিয়ে তোমারে যেভাবে চিনল, 60,000 টাকা বেতনের চাকরি পাইয়া এখনো তোমার হাফিজুর রহমানে তোমারে চিনছে না। ও এরা হইল ইমামুল মুত্তাকিন। ওয়াহদাতুল ইনসানি খায়রুম মিন জালিসিস সুই ইনদাহু ওয়া জালিসুস সিদকি খায়রুম মিন জুলুসিল মারই ওয়াহদাহু। আল্লাহ রাসূলের একটা হাদিস, আরেকজন কবি আরবি ভাষায়, কবিতার ভাষায় তিনি বলেন, ওয়াহদাতুল ইনসানি খায়রুম মিন জালিসিস সুই ইনদাহু। একটা ব্যক্তি খারাপ বন্ধুর কাছে বসার চেয়ে একা থাকাই ভালো। ও জালিসুস সিদকি খায়রুম মিন জুলুসিল মারই ওয়াহদাহু। আর একা বসে থাকার চেয়ে একজন ভালো নেককার বন্ধুর কাছে বসা ভালো। সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তোলে তোরা তোলে কুনত। এই বিরাদর দূরে বসা জিয়ারে বদ, यारे बद बद तरबुअद मारे बद, यारे बद बद तरबुअद मारे बद। बहक़े ज़ाते पको अल्लाह समात मिठा दो अपने हस्ती को, गर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार होता है। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে যদি অবিকল কথাগুলি আমরা বলতে পারি, আর যদি কোনো কিছু গোপন না করি, এটা মানুষের অন্তরে অ্যাকশন করবে। আমিন বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইজা নুজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাসনা সাআ। রাসূলের উপর যখন কোরআন নাযিল হতো আমরা টের পাইতাম, তখন আমরা কেউ কোনো দিকে যাইতাম না, কোনো কথা বলতাম না, নীরব বসে থাকতাম। কেন? দুই কারণ, যে এখন কোরআন নাযিল হচ্ছে, বেয়াদবি করা যাবে না। আর 2 নম্বরে কেন যাইতাম না, যে কখন কোরআন নাজিল শেষ হবে জানি না, নাজিল হবে, রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন শোনাবেন, যার কারণে অপেক্ষায় থাকতাম। সুবহানাল্লাহ। আর আমরার অবস্থা হয়েছে এমন, 1 মাস আগের থেকে দাওয়াত দিয়েও মানুষ মিলে না। একটা সময় ছিল শ্রোতারা আসিয়া ডাকতো, মুফাসসিরে আইয়ুক্কা মানুষ আইছেন, আর এখন মুফাসসিরে আইয়া ডাকা লাগে আইয়ুক্কা আমি আইছি। কথা বুঝছেন নি? সেই সময়ের মুসলমানদেরকে আল্লাহ তামাম দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন, আর এখন তামাম দুনিয়ার নাফরমান হলে মুসলমানদের সালায়। কথা কোন ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এই রাবি বলতেছেন, আমরা বসা ছিলাম, রাসূলের উপর যখন কোরআন নাজিল হচ্ছে আমরা নীরব নিবৃতে অপেক্ষায় থাকলাম। এরপরে আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল শেষ হলো।
قام النبي صلى الله عليه وسلم مستقبل القبلة রাসূলুল্লাহ অন্যান্য দিন কোরআন নাজিল শেষ হইছে আর সাথে সাথে আমাদেরকে তিনি তিলাওয়াত করে শোনাতেন, কিন্তু এই দিনের আশ্চর্য ব্যাপার রাসূলুল্লাহ কিবলামুখী দাঁড়াইয়া গেলেন। ওয়ারাফা ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহু আকবার হোকা, আর তার দুই হাত তিনি আকাশের দিকে উঠালেন, উঠাইয়া বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। কিছু হইতা না রাসূলুল্লাহ কিতা কইছেন, কিবলামুখী হইয়া কইছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। রাসূলুল্লাহ দোয়া করছেন না নি, আমিন খান হইতা না, আরো আস্তে হইতা। আরে রাসূলুল্লাহর দোয়া আমিন হওয়ার সুযোগ পাইলাই জোরে হইতা না নি, অন্তর দিয়া খাওয়া আমিন। ও তাফসীর শুরু হইলে ফেনাগুলিয়ার মদিনায় সম্পর্ক তৈরি হইয়া যায়, সিলেটের মদিনায় তৈরি হইয়া যায়। যদি অরিজিনালি তাফসীর শুরু হয় তাইলে এই মজলিসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিভাবে? এই সূরার প্রথম 10 আয়াত নাযিল হলো, রাসূলুল্লাহ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। হাদিসে এসেছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত উঠাইয়া বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ আপনারে বাড়াইয়া দাও, আপনারে কমাইও না। আল্লাহু আকবার। তাইলে তাফসীর শুরু হইতেও তো রাসূলুল্লাহর দোয়া পাইলাম। কার দোয়া? আর দোয়া ভাইয়াও আমিন কই দিছি না নি, তাইলে সংযোগ হয়ে গেছে নি, মাতন না সংযোগ হইছে নি, হইছে। যখন দেখুন যে আমার লোকে চোখ মজিয়ে আমার লোকে তাকাইও আর মুরাকাবা করবো আর মদিনার লোকের সম্পর্ক হয়ে যাব কি? এগুলো হইল বুয়া। এগুলা কি? চোখ মুছতে হবে না, আল্লাহর কোরআনের তাফসীর নিয়ে বসো, তোমার সঙ্গে মদিনার তাআল্লুক তৈরি হয়ে যাবে। রাসূল বলতেছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আর ফেনাগুলের মুসলমানে এটা হুনিয়া কয় আমিন, সবাই হোক আমিন। এটার মানে হইল কি আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমরারে বাড়াইয়া দাও, আল্লাহ আমরারে কমাইও না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আমরারে সম্মানী বানাও, আল্লাহ আমরারে বেইজ্জত করিও না। আমিন তো কইলা না, তার এই হাদিস গুলো কইতাম নাই। হোক আমিন, জোরে হন না আমিন। এখানে নাম ফেনা গুলাইয়া অকল ফেনার তোলে আমায় গেছিল, ঠান্ডা হয়ে গেছিল। এখন কম বুঝছি এক গুল আছিল, গুলে গুলে ফেনা আছিল, কই মাগুর মিলতা, বুঝছেন নি? এখন তো আর এটা রইছে না, ঠান্ডা হয়ে গেছে। আপনারা না আসেন, সেট পেট আছে নি? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আমরার কারামত বাড়াইয়া দাও, আল্লাহ আমরারে সম্মানী বানাও, আল্লাহ আমরারে লাঞ্ছিত করিও। হোকা, আরো জোরে হোকা। আরো একটা অংশ রয়েছে ওয়াতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ আমরারে দেও, আমরারে মাহরুম বানাইও না। সবে কইছেন না আমিন হোকা, আরো জোরে হোকা। হুনিয়া বেটিন দাও কইতা আমিন। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা। আয় আল্লাহ তুমি আমরারে দেও, আমাদেরকে দান করো, দান করতেই থাকো। ওয়ালা তাহরিমনা। আল্লাহ সূর্যোদয়ের পর তাকিয়া সূর্যাস্ত পর্যন্ত আসমান তাকি যত কিছু দেও আল্লাহ আমরারে দিও। সূর্যাস্তের পরে আরেকটা সূর্যোদয়ের আগে যত কিছু দেও আল্লাহ তুমি আমরারে দিও। কোন দান তাকিয়া ওয়ালা তাহরিমনা, আমরারে মাহরুম করিও না। ওয়ারদান্না
আল্লাহ তুমি আমরার প্রতি রাজি হয়ে যাও। আমিন। আরো জোরে আমিন। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, জনাব রাসূলুল্লাহ কি করতেছেন? রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া। রাসূল বলেন আল্লাহুম্মা জিদনা, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, সাহাবীরা বলেন আমিন। ওয়ারদান্না, আল্লাহ আমাদের প্রতি রাজি হইয়া যাও, সাহাবীরা বলেন আমিন। فقال النبي صلى الله عليه وسلم, এরপরে আল্লাহর রাসূল বললেন লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, সাহাবীরা ইতিমধ্যে আমার উপর 10টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কইনা অন্যান্য সময়ে রাসূলুল্লাহ ইতা কইতা না, নাজিল হইছে তিলাওয়াত করে শুনিয়ে দিতেন। এবার আল্লাহর নবী বলেন লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াতিন, একটু কথা বলেন, কে বলেন? আমি বয়ানে আছি। লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াতিন মান কামাহুন্না আও মান কামা বিহিন্না দাখালাল জান্নাহ। জোরে কও আমিন। রাসূলুল্লাহ আয়াত পড়ার আগে ওয়াজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা ইতিমধ্যে আমার উপরে 10টা আয়াত নাজিল হয়েছে, যে এই 10টা আয়াত কায়েম করবে, যে এই 10টা আয়াত আমল করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এখন খুব আমরা যদি ও মজলিসে থাকতাম তাইলে তো ও কথা খানাই শুনলাম এনে মাতই না। ও তাফসীর করার কারণে রে ও বলা রে মুসলমান, রাসূলুল্লাহ সূরাতুল মুমিনুনের 10 আয়াত বলার আগে কি বলেছেন? এই মূল্যবান কথাটা তাফসীর হওয়ার কারণে উনতায় পারছো। কও আমিন। রাসূলুল্লাহ বলেন আমার প্রতি 10খানা আয়াত নাজিল হয়েছে, যে আমার উম্মতের যেইটা আমল করবে, যেইটা বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এখন হোক কাছে আপনার মনে আগ্রহ আসেনি যে রাসূলুল্লাহ যখন ইলাকান কইরা তে এই আয়াতগুলি জানার দরকার আসেনি? খেলা খেলা জানতা দেখি হাত তো লোক আছে। আমার কিন্তু সময় কটা পর্যন্ত? জি 9টা পর্যন্ত। জি না, এরপরে আরো বক্তা আছেন তো। আমি গাড়ি ধরতাম, ঢাকার গাড়ি। কালকে আল্লাহর মেহরবানি রংপুর গিয়া মাহফিল করতাম, আপনারা যদি দোয়া করতাম। রংপুর গিয়া মাহফিল করতাম, মিঠা পুকুর। এই জন্য রাতে উপবাস ধরতে হবে আমাকে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ قد أفلح المؤمنون। মুমিনরা কামিয়াব, ইতিমধ্যে কামিয়াব হয়ে গেছে। কে বলেছেন? আলহামদুলিল্লাহ কইতা নানি খোকা। قد أفلح المؤمنون, নির্ধারিত ওই মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখানে আফলাহা শব্দ, এটার তাফসীরে বলা হয়েছে ফালাহুন, হাইয়ালাল ফালাহুন নানি। ও ফালাহুন শব্দ মুলতাকিয়া আফলাহা। কথা বুঝতেছেন? মাদ্দা হইল কি ফালাহ, ইফলাহ তাকে হইল আফলাহা। তো ফালাহুন মানে কি? ফালাহুনের তাফসীর করা হয়েছে নাজাতুন ওয়া বাকাউন, নাজাতুন ওয়া বুকাউন। মনে থাকবো নি?
ফালাহনের মানা হইল কি নাজাত। এখানে ফালাহনের মানা কি? তাইলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত লাভ করছে। সুবহানাল্লাহ। এখন মুমিনরা কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েছে, কামিয়াব হয়েছে, এটা এতদিন ধরে শুনছেন, কিন্তু তাফসীর না শুনলে আপনি এটা বুঝতে না যে মুমিনরা নাজাত পাইয়া গেছে। সুবহানাল্লাহ। ফালাহনের মানা নাজাতুন, বলেন ফালাহনের মানা কি? বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, নাজাত, মুক্তি লাভ করা। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা নিশ্চিত মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল বাকা, স্থায়ী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাইলে কাদ আফলাহাল মুমিনুন, এর মানে হলো মুমিনরা স্থায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি হইছে? তাইলে বোঝা গেল মুমিনরা স্থায়ী আর কাফিররা নড়বড়ে অস্থায়ী। আল্লাহু আকবার। হোকা মুমিনের আমল স্থায়ী হয়ে গেছে। তাইলে বোঝা গেল মুমিন ছাড়া যত আমল আছে সমস্ত আমল হইল কি অস্থায়ী, আর আমরার আমলই হইল স্থায়ী। কাদ আফলাহাল মুমিনুন। এখন এই নাজাত আর এই স্থায়ী, এই 2 শব্দ যদি বুঝাই, 9টা নয় 12টা বাজিয়েছিল। আমি আর এদিকে যাই না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খেরা 1 নম্বর গুণ এদের, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে খাশি। খাশি মানে হলো কি বিনয় অবলম্বনকারী, কোমলতা নম্রতা অবলম্বনকারী। যারা তাদের নামাজে বিনয় নম্রতা অবলম্বনকারী, যারা তাদের নামাজে চাহনি, কান, জবান, অবস্থান, এই 4টা দিক তাকিয়া বিনয়ী। সুবহানাল্লাহ। এখন এটার তাফসীর আমি করতাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাফসীর করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে খুশুটা কি? আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করেছেন। বুঝতে পারছেন তো? তাইলে তো অবশ্যই রাসূলুল্লাহ জবাব দিছেন, কতক্ষণ না? এই জবাবটা কি দিছেন এটা সাইয়া আপনারা আগামী বছর কইব না। তাইলে এবার কইলতা নাই নি, ও আগামী বছর আপনার মাহফিল হইল 5 জানুয়ারি, আল্লাহ যদি আপনারা বাঁচায় ইনশাআল্লাহ হোক। আর আগামী বছর এই মাহফিল আপনারা প্রত্যেকে একজনে 5 জন লইয়া আইতা, আর তুলোক কাছে আল্লাহ তৌফিক দিতা। ভালো হয়েছে, মুক্তাদির ভাই মনে করাই দিছেন। সাইদি সাহেব ওলা খান, সাইদি সাহেবের যে পয়লা মাহফিল হয়েছিল, এক লোক এই আঁকিয়া মাঠ পড়ছেন না, তাই নলা হইতা বা চাহ বকল আগামী খেলকুর মাহফিল একজনে 5 জন লইয়াই ভাই। পরের দিন দেখা যাইতো আরো বেশি, পরের দিন আরো বেশি, যত দিন গেছে অত বাড়িছে। হক্কা চাই এতে সাইদি সাহেবর খালি লাভ হয়েছে না, যারা বাড়াইছেন তারা লাভ হয়েছে। ও যে একজনে আরেকজনের দাওয়াত দিছি আমরা, কিয়ামতের দিন আল্লাহ পাকে একজনে আরেকজনের মুখামুখি করবা। সুবহানাল্লাহ। মুখামুখি করিয়া একজনে কইবা, আল্লাহ অমুকে আমারে নামাজের দিকে ডাকছে, অমুকে আমারে তাফসীরের দিকে ডাকছে, আমি গেছিলাম ওখানে গিয়া কোরআনের তাফসীর উনিয়া ও যে নামাজ শুরু করছিলাম, আল্লাহ আর আমি নামাজ বন্ধ করছি না, আমার ও ভাই এই কান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কইবা যে তুমি কিছু কও, তো এই কইবা, আল্লাহ আমার বাইরে আমি যেমনে তাফসীরের দাওয়াত দিছি, আমার ভাইয়ের না করছেন না, এর বাদে যতবার আমি ইসলামের দিকে ডাকছি তাই না আমার লগে আসলা,
আল্লাহ আমার তাকি তোমার এই বান্দারে বেশি দেও সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন ওয়াইজ হলে স্বামী হলে কইবা আল্লাহ আমরা যেটা কইছি এরা মানছেন, অতএব আমরা যা দিবা তাকে বেশি দেও তারে। আর শূন্যওয়ালা হলে কইবা আল্লাহ তাই যেটা উনাইছেন ওখান উনাই তো আমরা ঈদ দশা হইছে, আমরা তাকে বেশি দেও তারে সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদর সিন্নি সান্দা কি আল্লাহ হকলে মনে মনে চাইন যে আমার কাছে আবার লাগে যেন খামসাটা বড় হরি পড়ে, তুষা সিন্নির খামসা তো বেটাকে ও বেটা খামর হুরু করিলে নিরি মাতুন না। দুনিয়ার সিন্নির বৈশিষ্ট্যই কেন চান্দা আইলে মনে করো যদি আপনারা খোয়া উফাস চান্দা আছে এক চান্দা নেকা আমারে যদি খোয়া হয় তে আমি আমার বাবর করে যদি হই মানুষ যদি হই তে আমিও চাইবো যে এর মাঝে বড় কোনখান। আপনারা তো চাইতে নাই, খেয়ে খেয়ে চাইবা দেখি হাত তুলো কাছে ওই যারা তুলছেন বোঝা গেল এরা অরিজিনাল, আর যারা তুলছেন না বোঝা গেল আদা অরিজিনাল আদা ডুপ্লিকেট। এমন কোন মানুষ আছে যে 5টা চান্দা দিয়া যদি খোয়া হয় যে অন্তাকে যে কোনো একটা নেও তার ভিতরে আইতো নাই নি যে বড় কোনখান দেখি মাতই না এখানে আইব কি আইব না। কিন্তু কিয়ামতের বৈশিষ্ট্য হইল জান্নাতীদের বৈশিষ্ট্য হইল কি গোটা জান্নাত দেখার পরে এক জান্নাতি আর এক জান্নাতীরে অফার করব আল্লাহ আমার চেয়ে তারে বেশি দেও, হে বলবে আল্লাহ আমার চেয়ে তারে বেশি। তাইলে এখন বলেন তো জান্নাত কত সভ্য মানুষের জায়গা সুবহানাল্লাহ। আর জোরে কইন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই জন্য বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কেউ যতক্ষণ সে নিজে যা পছন্দ করে তার বাইয়ের লাগি তা পছন্দ করে না। তাইলে রাসূলের শিক্ষায় দুনিয়াটা একটা জান্নাত। কেন যে মুমিনের বৈশিষ্ট্য হইল কি আমি যেটা নিজের লাগি পছন্দ করি ওটা আমার বাইর লাগি পছন্দ করতাম। আমল করবেন তো ইনশাআল্লাহ, জোরে কইন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে খুশুটা কি? আল্লাহর নবী তখন উত্তর দিলেন আয়েশা রে নামাজের খুশু হলো মানুষের মনের এমন অবস্থা যে নামাজের সফে যখন দাঁড়ায় ডানে বামে কে আছে তখন দেখছে, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ডাইনে কে আছে বামে কে আছে আর মনে থাকে না। মনের যে এই অবস্থা তার মানে নামাজে দাঁড়ানোর পরে হৃদয় থেকে ডাইনে বামে কে আছে আল্লাহর আসমান আর জমিনের নিচে কি আছে এইটা যার মনে থাকে না এইটার নাম হলো খুশু। এটার নাম কি? যে ডাইনে কে আছে বামে কে আছে আর তার মনও থাকে না। তাইলে বাড়ির কথা আর মনে আসেনি, ও গালাত খেয়ে আছে ইকান ফাউলিছে, বাম সাইডে খেয়ে আছে ইকানও ফাউলি লাইছে, সুতরাং বাড়ির কথা আর ইয়াদ নাই। তাইলে খুশু হইল কি এমন একটা আমল যেই গুণটা যদি নামাজে পয়দা হয়, পয়দা হওয়ার সাথে সাথে মানুষ নামাজ ছাড়া দুনিয়ার সব কিছু ভুলে যায়। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন আল্লাহ ইয়ালতাফিতা ইয়ামিনান ওয়ালা শিমালা। নজরে সিজদার ভাবে এমন ভাবে রাখতো যে নজরটা পর্যন্ত ডাইনে বাউয়ে যাইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নামাজও এই অবস্থায় নামাজ পড়া হইল কি খুশু। আমল করবা তো ইনশাআল্লাহ। এটা আমি খাল লাগি হইয়ার আরবের মুসলমান না ফেনাগুলোর মুসলমান লাগি এইটা এই মসজিদে আমল করতে নানি মাতেন না করতে নানি ডাইনে বামে নজর যাবে না। সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ ইয়ারিফা মান আলা ইয়ামিনিহি ওয়া আলা ইয়াসারিহি। নামাজি তার ডাইনে কে আছে বামে কে আছে চিনবে না। ও বোঝা গেল নামাজের মধ্যে খুশু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন
রাসূলুল্লাহ কি বলেছেন যে আল্লাহ ইয়ালতাফিতা আলা ইয়ামিনিহি ওয়া আলা ইয়াসারিহি, খুশু কি ডাইনের খেউরে চিনে না, বামের এনেও চিনে না। আয়েশা সিদ্দিকা তখন কইলা, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে ইলতেফাত কিতা? ইলতেফাত জিনিস কম ও জিনিস রে যে একবার দি খাস কররা একটা ছাড়িয়া আরেকটার ধরে নেওয়া, ওটারে ইলতেফাত কওয়া হয়, বুঝছেন? এক কাজও আসেন অগো ছাড়িয়া আরেক কাজও লাগি গেছেন, ওইটা হইল ইলতেফাত। বুঝাইছে নি? ভাত খাচ্ছেন, কথা বুঝতেছেন? ভাত খাইতেছেন, মাঝখানেও চা আইছে, ভাত তো চা খাওয়াত লেগেছেন, তাইলে ইলতেফাত করছেন। আপনি কিতা করছেন? ইলতেফাত, ডুলি গেছেন গিয়া। তাইলে ইলতেফাত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ বলতেছেন, আল ইলতিফাতু ওয়াল ইখতিলাসু ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদ। ইলতিফাত নামাজের মধ্যে, ইলতিফাত মানে ডুলি যাওয়া, নামাজের মধ্যে ডুলাডুলি করা, এটা হইল কি খেয়ানত করা। এটা কি? খেয়ানত করা। ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, যেটা শয়তানে করে। কে করে? শয়তানে করলায়। তাইলে বোঝা গেল আছেন রুকুতে, মনে হয়ে গেছে মাছ বাজারের কথা, ও শয়তানে ইখতিলাস করলিছে। কিতা করলিছে? আপনার নামাজে চুরি করলিছে। এটা হইল নামাজের মধ্যে চুরি। এটা নামাজের মধ্যে কি? 2 নম্বরে তাড়াহুড়া করতে গিয়া আপনি রুকুত গেছেন, ঠিক মতো রুকু থেকে উঠেন নাই, ওইল আপনার রুকু চুরি করছেন। কি চুরি করছেন? রুকু চুরি করছেন। খরচাকে শয়তানে আপনার নমাজ চুরি করলিছে। এই নমাজ যাই তো আসিল এলিন, গেছে গিয়া শয়তান, গেছে গিয়া শয়তানে তার তলি লইয়া আয়, নমাজ দাঁড়ায় গেল, শয়তানে অত বড় অবস্থা লইয়া আয়। ফেরেশতারা নামাজকে আকাশের দিকে লইয়া যাওয়ার জন্য নূর নিয়ে আসে, শয়তানে তলি লইয়া আসে। যখনই আপনি নামাজে ডুলাডুলি করবেন, সাথে সাথে আপনার নামাজরে শয়তানে চুরি করিয়া, আপনার রুকুরে চুরি করিয়া, আপনার কিয়ামরে চুরি করিয়া তার বস্তার ঢুকাইলাই। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা তাফসীর হলো, قال النبي صلى الله عليه وسلم لا يزال الله مقبلا على العبد ما كان في صلاته فإذا التفت أعرض عنه। এটা রাসূলের আরেকটা হাদিস খুশুয়ের ব্যাপারে। কি রাসূলুল্লাহ খুশুকে গুরুত্ব দিতে গিয়ে বলেন, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদ, বান্দা যত সময় পর্যন্ত নামাজে থাকে, ডাইরেক্ট আল্লাহ পাকে বান্দার সামনে দিয়া সাইন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার বান্দারে তার সামনে রাখিলেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দারে তার সামনে রাখেন যতক্ষণ বান্দা নামাজে থাকে। আর যখনই নামাজের ভিতরে বান্দা ডুলে যায়, যখনই বান্দা যখন নামাজ থেকে স্লিপ হয়ে যায়, স্লিপ আউট হয়ে যায়, হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে তার চেহারা ফিরাইয়া নেন। আচ্ছা, মুআজ্জাজ হাজিরিন, মুমিনের 1 নম্বর গুণ যেটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা কোনো কঠিন জিনিস নেই। ও যেগুলা তাফসীর করলাম, এটা আমল করা কি কঠিন নেই? কথা হয় না কঠিন নেই? কঠিন হইতো না। একটা আমল করবা, জামাতবদ্ধভাবে নামাজ পড়বা।